ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি নবম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। আগের দিন আমরা কোষে দেখি 4-এর 6 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 7 নম্বর কী আছে, হিসাব করে দেখাই যে 2,1 0 0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয়, তাই তো। তো এই 4টি যদি কৌণিক বিন্দু হয়, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু যদি হয়, ধরো এরকম 4টে কৌণিক বিন্দু, আমি নামগুলো লিখছি, বিন্দুগুলো স্থানাঙ্ক লিখছি। 2,1 0,0 আর -1,2 আর 1,3। এই 4টে বিন্দুকে যোগ করে তার মানে বর্গক্ষেত্রটা তৈরি হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় যে বাহুগুলো 4টে বাহু সমান হয়। তাহলে এখানে আমরা কি বলবো যে এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু যদি সমান হয় তবে আমরা বলতে পারবো এটা বর্গক্ষেত্র। তো এই বাহুটা আসলে কি, দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে ডিস্টেন্স, আর এই বাহুটা কি, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে ডিস্টেন্স, এই বাহুটা হলো এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স, আর এই বাহুটা হলো এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স। তার মানে 4টে বিন্দুর মধ্যে যে পারস্পরিক দূরত্বটা আমরা যদি সমান দেখাতে পারি তবে আমরা প্রমাণ করে দিতে পারবো যে এই 4টে বিন্দু হলো বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তার জন্য আমরা আগে ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিব। ধরি এই বিন্দুটার নাম দিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক 2,1, বি বিন্দুর স্থানাঙ্ক 0,0, সি বিন্দুর স্থানাঙ্ক -1,2। আমি পরপর করেই লিখছি বিন্দুগুলোকে। এবং ডি বিন্দুর স্থানাঙ্ক 1,3। ঠিক আছে, এবার আমি কি করব, এটা হয়ে গেল এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার আমি এ বি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করব। তো এ বি বাহুর দৈর্ঘ্য মানে কি, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এ বি সমান সমান √, কী হবে, x2 - x1 তার হোল স্কোয়ার। তো x2 বলতে কত 0, -x1 বলতে 2 তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1 মানে 0 - 1 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান কত হচ্ছে √-2 তার হোল স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান √, কত হচ্ছে 4 প্লাস -1 হোল স্কোয়ার করলে এটা হচ্ছে 1, তাহলে √5 একক হয়ে গেল। আচ্ছা, এবার আমরা বিসি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করবো। এই যে দেখো বিসি, এই বাহুটা হলো, এবার এই বাহুটা, বিসি বাহুর দৈর্ঘ্য মানে কি, বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমরা লিখি বিসি সমান সমান √, একই রকমভাবে x2 - x1, দেখো -1 - 0, x2 - x1 প্লাস y2 বলতে কত 2 - 0 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান √-1 তার হোল স্কোয়ার, আর 2 থেকে 0 বিয়োগ করলে 2 তার স্কোয়ার, এত একক, সমান সমান √1। দেখো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, আর 1-এর স্কোয়ার করলে 1 প্লাস 2-এর স্কোয়ার করলে 4, এত একক, সমান সমান √5 একক। তাহলে এ বি আর বিসির মান কিন্তু √5 বেরোলো। এবার আমরা কি করব, সিডির দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো তাহলে সিডি ইকুয়ালস টু কত হবে, সিডি ইকুয়ালস টু হবে √, x2 - x1, এটাকে যদি আমি x1 y1, এটাকে যদি x2 y2 ধরি তাহলে কি হচ্ছে, x2 - x1 মানে কত হচ্ছে, দেখো x2 বলতে কত 1 মাইনাস কী হবে -1, তাহলে -1 মানে +1 তার হোল স্কোয়ার, প্লাস এখানে কত হবে 3 - 2 তার হোল স্কোয়ার, তো একক, সমান সমান কত হচ্ছে, দেখো 1 + 1 মানে কি 2 তার স্কোয়ার, প্লাস 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1-এর স্কোয়ার, এত একক, সমান সমান √4
প্লাস 1 এত একক সমান সমান √5 একক। আচ্ছা, তাহলে আমরা এই বাহুটারও দৈর্ঘ্য পেয়ে গেলাম। দেখো এটা √5 আসলো। এবার একই রকমভাবে আমরা আরেকটা বাহু হলো আমাদের এডি বা ডিএ, তার দৈর্ঘ্য নির্ণয় করছি সমান সমান √। দেখো এটাকে যদি আমি x1 ভাবে y1, এটাকে x2 y2 ধরি, তাহলে কি x2 - x1 মানে 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 মানে 1 - 3 তার হোল স্কোয়ার এত একক সমান সমান কত হচ্ছে দেখো √1 এর স্কোয়ার প্লাস 1 - 3 মানে কি -2 তার হোল স্কোয়ার এত একক সমান সমান কত হচ্ছে √1 প্লাস দেখো মাইনাস স্কোয়ার করলে প্লাস 2 স্কোয়ার করলে 4 সমান সমান কত হচ্ছে √5 একক। তাহলে আমরা কি পেলাম যে এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ডিএ মানে চারটি বাহু সমান। সুতরাং এবিসিডি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে যে এই যে বিন্দুগুলি, এই বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। তাহলে আমরা সেটা লিখে দিই। তাহলে সুতরাং 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। হয়ে গেল। এবার নেক্সট আমাদের কত নম্বর আছে? 8 নম্বর কি আছে দেখো, হিসাব করে দেখি ওয়াইয়ের মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। আচ্ছা, এখানে দুটো বিন্দু দেওয়া আছে, তার মধ্যে একটার স্থানাঙ্ক ঠিকঠাক দেওয়া আছে আর একটার আমাদের কোটিটা কিন্তু দেওয়া নেই। এই কোটির মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর যেটা বলা আছে যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা 10 একক। আচ্ছা, তাহলে আমি নর্মালি করে দেখি যে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা দেখেছি, সেটার সাহায্যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত 2, y এবং 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্ব সমান সমান কী হবে? মানে কি জানি √2 x2 - x1 তাহলে 10 - 2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 y2 বলতে -9 -y1 বলতে -y তার হোল স্কোয়ার এত একক। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করি আমরা। কত হচ্ছে দেখো, 10 থেকে 2 গেলে 8, 8 স্কোয়ার প্লাস দেখো এখান থেকে মাইনাস কমন যাচ্ছে, মাইনাসটাকে কমন নিয়ে যদি আমি বাইরে আনি তাহলে মাইনাসের স্কোয়ার করতে হবে। মাইনাসের স্কোয়ার মানে কি, সেটা প্লাসই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 + y, তাই না? এত একক তার এটার হোল স্কোয়ার। কারণ কি দেখো, মাইনাস যদি কমন নিই তাহলে এরও চিহ্ন পাল্টে যাবে প্লাস, এরও চিহ্ন হয়ে গেল প্লাস। এবার মাইনাসটাকে যখন বাইরে কমন নিয়ে আনছি তখন ব্র্যাকেটের বাইরে যখন আনছি তাকে স্কোয়ার করে আনতে হবে। তাহলে মাইনাসের স্কোয়ার করলে কিন্তু সেটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সমান সমান √64 + 9 + y তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। কিন্তু প্রশ্নে কি বলা আছে যে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত হবে? বিন্দু দুটোর মধ্যে দূরত্ব হবে 10 একক। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে এই দূরত্বটা সমান সমান 10 একক। দেখো আমরা লিখলাম প্রশ্নানুসারে এটা সমান সমান 10, বা এখান থেকে আমি উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কী হবে? এদিকে √টা উঠে যাবে, বর্গমূলটা উঠে যাবে, আর এদিকে স্কোয়ার হয়ে যাবে 10 স্কোয়ার। বা এখান থেকে কী পাচ্ছি দেখো, 64 + 9 + y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার করলে 100, বা 9 + y তার হোল স্কোয়ার। দেখো 64টা এদিকে কী ছিল? প্লাস ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস। এটা ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 36, তাই তো? আচ্ছা, এবার আমি যদি
বর্গমূল করি তাহলে কী হবে, এখানকার বর্গটা উঠে যাবে আর এখানে কী চলে আসবে, √36। বা দেখো 9 + y এটা সমান সমান আমি কী পাচ্ছি, +−6, তাই না? 36-এর বর্গমূল করলে কি হয়, +−6। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখছি একবার যে 9 + y = যদি +6 হয় তাহলে কী হবে, বা y = কত হবে, 6 - 9, 9টার দিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, তাহলে বা -3। বা আর একটা কী হতে পারে, 9 + y = কি, -6, বা y = কত হবে, -6 - 9 = -15, তাই না? তাহলে আমরা কি পেলাম, ওয়াইয়ের মান কী হলে এই দুটো বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে, ওয়াইয়ের মান -3 আর -15 হলো উত্তর। তাহলে আমরা লিখি ওয়াইয়ের মান -3 বা -15 হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে হয়ে গেল আমাদের 8 নম্বর। নেক্সট আমাদের 9 নম্বর কী আছে দেখো, বলছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। আচ্ছা, এমন একটা বিন্দু আমাদেরকে বের করতে হবে যাতে বিন্দুটা এই বিন্দুটা থেকে আর এই বিন্দুটা থেকে একই দূরত্বে থাকে, অর্থাৎ যে বিন্দুটা নিব তার এটা থেকে এদের দুইজনের মধ্যে যা দূরত্ব হবে আর ওই বিন্দুটার সাথে এদের দুইজনের দূরত্বটাও একই হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে আছে এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর আমি যদি কোনো বিন্দুকে ধরি তাহলে সেটাকে আমি কীভাবে ধরতে হবে, আমরা কি জানি যে এক্স অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে তার কি হয়, কোটিটা শূন্য হয়ে যায়, তাই না? তাহলে আমাদেরকে বিন্দুটাকে ধরতে হবে এভাবে x,0, কারণ এর ভুজ জানি না আর কোটি শূন্য হবে এটা জানি, তাহলে আমরা ভুজটা হলো এক্স এইভাবে ধরছি। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো এখানে হিন্স দেওয়া আছে যে এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দুটি x,0। আচ্ছা, তারপরে কি করেছে যে এই বিন্দুটা থেকে দূরত্ব, এই বিন্দুটার কত হবে এটা, আর এই বিন্দুটা থেকে এর দূরত্ব কত হবে এটা, এটাকে সমান করেছে, বলা যাচ্ছে সমদূরবর্তী। তো আমরা করে দেখি, চলো। 9 নম্বর, ধরি এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি x,0। আচ্ছা, তাহলে এই বিন্দুটা থেকে প্রথম যে বিন্দুটা আছে 3,5 সেটার কত দূরত্ব হবে দেখি, x,0 ও 3,5 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান কী হবে দেখো, আমরা সূত্র কী জানি, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। বা আমি এভাবেও করতে পারি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এবার আমি x1 - x2 তার হোল স্কোয়ার দিয়ে করছি, কারণ একই ব্যাপার হয়, কিন্তু তোমাদের এখানে বইয়ে এইভাবে দেওয়া আছে তাই তোমাদের যাতে বুঝতে আর একটু সুবিধা হয় সেই জন্য আমি x1 - x2 দিয়ে করছি। তাহলে এটা আমাদের x1 y1, এটা আমাদের x2 y2, তাহলে কী হবে, x - 3 x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y2 বলতে কত 0, সরি y1 বলতে কত 0 আর y2 বলতে কত 5, তাহলে 0 - 5 তার হোল স্কোয়ার এত একক। তাহলে সমান সমান কত হচ্ছে দেখো, √x - 3 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5 মানে কি -5 তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে দেখো, √x - 3 তার হোল স্কোয়ার, এটা -5 স্কোয়ার করলে হবে 25। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী আমাদের দূরত্ব পেলাম x - 3 তার হোল স্কোয়ার প্লাস 25 একক। এবার আর একটা বিন্দুর থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে হবে। আবার করছি, তাহলে x,0 ও আর একটা বিন্দু আছে আমাদের 1,3 বিন্দুদ্বয়ের
মধ্যবর্তী দূরত্ব সমান সমান, তাহলে কী হবে রুট ওভার, এবারও করছি x1 মাইনাস x2, তাহলে কী হবে x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার এত একক সমান সমান রুট ওভার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এটা কী হচ্ছে দেখো মাইনাস 0 থেকে মাইনাস 3 গেলে কি মাইনাস 3, তাহলে মাইনাস 3 এর হোল স্কোয়ার করলে কী হবে মাইনাস স্কোয়ার করলে প্লাস আর 3 স্কোয়ার করলে 9। আমি একবার এটা করে দিলাম, দেখো এটা তাহলে আমরা দূরত্বটা দুটো বিন্দুর মধ্যে, এই দুটো বিন্দুর মধ্যেও দূরত্ব পেয়ে গেলাম, আবার এই দুটো বিন্দুর মধ্যেও দূরত্ব পেয়ে গেলাম। এবার প্রশ্নে কি বলা আছে যে এই দুটো দূরত্ব কিন্তু সমান, কারণ বলা আছে যে এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, তার মানে কি এই দুটো দূরত্ব সমান, তাহলে এটা এবার আমরা সেটাই করব, দূরত্বটাকে সমান করে দেখাবো। দেখো এবার আমরা দুটো দূরত্বকে সমান করে নিয়েছি, বা এবার উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কী হবে, উভয় পক্ষ থেকে বর্গমূলটা উঠে যাবে, তাহলে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 25 সমান সমান এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 9। বা এটাকে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলছি, কী হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ বলতে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 25 সমান সমান এদিকেও তাই করছি এক্স স্কোয়ার মাইনাস 2ab বলতে 1 এ বলতে এক্স প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার প্লাস 9। বা কী আসছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 25, 3 স্কোয়ার করলে 9 প্লাস 25 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9। বা আচ্ছা দেখো এবার আমি এই এক্স যুক্ত পদগুলোকে একদিকে আনছি আর সংখ্যাগুলোকে একদিকে আনছি, এক্স স্কোয়ার মাইনাস 6x, এটা দেখো এদিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস, এটা মাইনাস আছে এদিকে আসলে প্লাস সমান সমান এদিকে কী আছে 1 প্লাস 9, এদিকে কী আছে প্লাস 9, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 9, আর এদিকে আছে প্লাস 25 এদিকে আছে মাইনাস, তাই এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 25। বা দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস 6x প্লাস 2x মানে কত হচ্ছে মাইনাস 4x ইকুয়ালস টু কত হচ্ছে 1 থেকে 25 বিয়োগ করলে মাইনাস 24, প্লাস 9 মাইনাস 9 তো এমনি শূন্য হয়ে যাচ্ছে। বা এখান থেকে কী পাচ্ছি দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস এক্স সমান সমান হয়ে যাচ্ছে 24/4 সমান সমান আমাদের পাচ্ছি 4 দিয়ে 24কে ভাগ করলে 6। তাহলে আমরা কি পেলাম ওই বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে লিখি উত্তর নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত হবে, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরেছিলাম x,0, তাহলে x এর মান কত বেরোলো 6,0, এটা হলো নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের 9 নম্বর হয়ে গেল। নেক্সট আমাদের 10 নম্বর কী আছে দেখো, ও মানে একটা বিন্দু দেওয়া আছে তার স্থানাঙ্ক দেওয়া আছে 0,0, যেটা আমরা মূল বিন্দু বলি, ও আমাদের মূল বিন্দু হয়, তার স্থানাঙ্ক হয় 0,0। এ হলো 4,3 এবং বি 8,6। বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। তো দেখো এখানে আমাদের হিন্সও দেওয়া আছে। সমরেখ বলতে কি বোঝায় বলো তো, যে বিন্দুগুলো একই রেখার উপরে আছে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তো এটা আমাদেরকে দেখানোর জন্য কি বলেছে, আমাদেরকে করে দেখাতে হবে OA প্লাস AB ইকুয়ালস টু OB। আমি যদি ছবির সাহায্যে করি তাহলে তোমাদের ব্যাপারটা একটু বুঝতে বেশি সুবিধা হবে। আমি ছবির সাহায্যে করে দেখাচ্ছি। ধরো এটা একটা রেখা, এটা হলো O বিন্দু, এটা হলো A বিন্দু, এটা হলো B বিন্দু। বলছে আমাদেরকে করে দেখাতে হবে OA প্লাস AB সমান সমান OB, মানে OA প্লাস AB গোটাটা এই দুটো যোগ করে কি গোটাটা হচ্ছে সেটা কি OB, এটাই প্রমাণ করে দেখাতে হবে। তার মানে কি এটা যদি হয় তার মানে তো এরা এক রেখায় আছে, যদি এরা এক রেখায় না থাকে তাহলে কিন্তু এই প্রমাণটা হবে না। কারণ কি ধরো আমি ধরে নিচ্ছি O আর A এখানে আছে OA, আর Bটা ধরো এখানে আছে এটা B, ধরে নিচ্ছি আমরা। তাহলে দেখো এটা হলো OA, এটা হলো AB, তাই তো। এবার এই দুটো যোগ করে কি আমার OB আসছে, সেটা কিন্তু আসবে না, তাই না। কিন্তু
এক্ষেত্রে কোনো সময় মানের ক্ষেত্রে হয়েও যেতে পারে, তবে সব সময় হবে সেটা না। কিন্তু এটা কিন্তু আমাদের কনফার্ম যে যদি এটা আমাদের প্রমাণ হয়ে যায় তার মানে এই তিনটি বিন্দু সমরেখ। তো এটাই আমাদেরকে করে দেখাতে হবে। OA প্লাস AB সমান সমান OB হচ্ছে। এবার বিন্দুগুলো তো স্থানাঙ্ক দেওয়াই আছে, এক্ষেত্রে শুধু আমাদের কী করতে হবে, ওদের মধ্যে দূরত্বটা নির্ণয় করতে হবে। তো আমি আমাদের রাফে লিখে নিচ্ছি যে বিন্দুগুলোর স্থানাঙ্ক কত দেওয়া আছে, তারপরে শুধু তাদের মধ্যবর্তী দূরত্বগুলো নির্ণয় করব। এটা আমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু আমরা বারবার বইটা এখানে তোমাদেরকে দেখাতে পারছি না। এটা তোমাদের লেখার দরকার নেই, কারণ তোমাদের সামনে তো বই থাকবে করার সময়, সেক্ষেত্রে এটা লেখার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে এটা কত হলো দেখো। প্রথমে আমরা ওয়ে দূরত্বটা কত সেটা বের করবো। ওয়ে সমান সমান কত হচ্ছে √। আচ্ছা, আবার আমি দেখো x1 - x2 দিয়ে করছি। এবার আগেরবার যেমন করলাম, এতক্ষণ আমরা x2 - x1 করছিলাম, এবার x1 - x2 করছি। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের x2 - x1 করলেই বোধহয় বেশি সুবিধা হবে, তাই না? দেখো, কারণ তাহলে মাইনাস আসবে না, যদিও আসলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা x2 - x1 দিয়ে করছি। তাহলে x2 বলতে কি, x2 বলতে এটা x1y1, এটা x2y2। তাহলে x2 - x1 বলতে কি 4 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, এত একক সমান সমান কত হচ্ছে দেখো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এত একক সমান সমান 4 স্কোয়ার করলে কত 16 প্লাস 3 স্কোয়ার করলে 9। তাহলে সমান সমান কত হচ্ছে √25। সময় দেখো √25 মানে কি 5, 25-এর বর্গমূল করলে হচ্ছে 5। আচ্ছা, নেক্সট এবার এবি সমান সমান কি দেখো √। আবার আমরা কি করছি, x2 - x1, x2 বলতে কত 8 মাইনাস x1 বলতে 4 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 মানে 6 - 3 তার হোল স্কোয়ার, এত একক সমান সমান কত হচ্ছে দেখো √8 - 4 মানে কি 4-এর স্কোয়ার, 6 - 3 মানে কি 3-এর স্কোয়ার, এত একক সমান সমান √। কত হচ্ছে দেখো, 4-এর স্কোয়ার বলতে 16 প্লাস 3-এর স্কোয়ার বলতে 9 সমান সমান √25। 16 আর 9 যোগ করলে তাহলে কত হচ্ছে 5, এত একক। আচ্ছা, তাহলে ওএ বেরিয়ে গেল, এবি বেরিয়ে গেল। এবার আমাদের কী বের করতে হবে, ওবি বের করতে হবে, তাই তো? আমরা ওবির মান নির্ণয় করি। তাহলে ওবি সমান সমান কী হবে √। আচ্ছা, ও এর স্থানাঙ্ক ছিল 0,0 আর বি এর স্থানাঙ্ক ছিল 8,6। তাহলে x2 - x1 মানে কত 8 - 0 তার হোল স্কোয়ার প্লাস 6 - 0 তার হোল স্কোয়ার, এত একক সমান সমান কত হচ্ছে √। 8-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার, এত একক সমান সমান √64 প্লাস 36 সমান সমান √64 আর 36 যোগ করলে 100 একক। 100-র বর্গমূল করলে কত হবে 10 একক, তাই তো? দেখো এবার আমরা কি পেলাম, ওএ প্লাস এবি। ও এর মান কত বেরিয়েছে 5 আর এবির মানে কত বেরিয়েছে 5। তাহলে 5 + 5 একক, 5 + 5 মানে কি 10 একক। আর 10 একক কার মান বেরোলো, ওবির মান। তাহলে আমরা লিখতে পারি সমান সমান ওবি। আচ্ছা, তাহলে দেখো ওএ প্লাস এবি ইকুয়ালস টু ওবি প্রমাণ হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং ও এ এবং বি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ও এ এবং বি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা এটা লিখছি প্রমাণিত। দেখো এরপরে আমাদের কি আছে, নেক্সট আমাদের 11 নম্বর অঙ্ক কি আছে, দেখায় যে 2,2 -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, এর আগেও আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, আর তার আগে করেছি সমকোণী ত্রিভুজের আর করেছি সমদ্বিবাহু ত্রিভুজের। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেমন আমরা দেখিয়েছিলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তো আমরা কি জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান, তাই তো, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি দেখাতে হবে, যে এই তিনটি কৌণিক বিন্দু দিয়ে, এই তিনটি কৌণিক বিন্দু আমরা যখন যোগ করব তাহলে কি তিনটে বাহু পাবো আমরা। সেই তিনটে বাহু যদি আমরা সমান দেখাতে পারি তাহলে ওই ত্রিভুজটা কি হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। আর তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে এই তিনটে বিন্দু ওই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
তো আমরা বাহুগুলোর আগে দূরত্ব নির্ণয় করি, কিন্তু এখানে আমাদেরকে আগে স্থানাঙ্কগুলোকে ধরে নিতে হবে। আচ্ছা, আমাদের বিন্দুগুলো কি কি আছে আমি আগে একটা ছবি এঁকে নিচ্ছি। দেখো, আমি যদি এটাকে 2,2, এটা -2, আর এটাকে -2√3, 2√3 আমি ধরলাম। আমি এই বিন্দুটার নাম ধরলাম এ, এটার নাম বি, এটার নাম সি। আমি ধরে নিচ্ছি, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক 2,2, বি বিন্দুর স্থানাঙ্ক -2, -2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক -2√3, -2√3 হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি আমরা নির্ণয় করি, দেখো এ আর বি বিন্দুর মধ্যে যদি দূরত্ব নির্ণয় করি, সেটা কি এ বি বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা দেখি এ বি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে। এ বি সমান সমান কত হচ্ছে, দেখো √x2 - x1, তার মানে কি -2 তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1, তার মানে কি -2, আবার এটা কি -y1 বলতে -2 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান এখান থেকে কি পাচ্ছি, দেখো -2 কত হয়ে যাবে, -4 তার হোল স্কোয়ার, প্লাস -2 মানে কি -4 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান মাইনাসের যদি আমরা স্কোয়ার করি সেটা কি প্লাস হয়ে যায়, আর 4-এর স্কোয়ার করলে কি হয়ে যাবে 16, প্লাস একই রকমভাবে এটাও হয়ে যাচ্ছে 16, এত একক, সমান সমান হচ্ছে √32 এত একক। আচ্ছা, এটাকে আমরা এভাবে রেখে দিচ্ছি, যদি আমাদের পরে দরকার হয় সেক্ষেত্রে আমরা এটাকে মিশ্রকরণীতে পরিণত করে নেব। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে, এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এবার বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি বাহুর দৈর্ঘ্য কী করে নির্ণয় করতে পারি, বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে আমি লিখছি বিসি সমান সমান, দেখো বি আর সি বিন্দুর মধ্যে যদি দূরত্ব হয় তাহলে আমি এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরলে কি হচ্ছে এটা কি হচ্ছে x2 - x1, তার মানে -2√3, আর এটা কি হবে মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কোয়ার, প্লাস কী হবে y2 - y1, y2 বলতে কত, দেখো 2√3 -y1 বলতে কত -2, তাহলে এখানে কি আসছে -2, তার মানে কী হয়ে যাবে সেটা +2 তার হোল স্কোয়ার, এত একক, ইকুয়ালস টু √। আচ্ছা, এটা কি আসছে দেখো, এখানে কিন্তু আমরা এক কাজ করতে পারি যে a + b তার হোল স্কোয়ার আর a - b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙাতে পারি। যেমন এটাকে যদি আমি ধরি a + b, আর এটাকে যদি ধরি এটা কি হয়ে যাচ্ছে, এটা a - b, এর চিহ্নটা মাইনাস, তাহলে এটা a - b তার হোল স্কোয়ার। কিন্তু সেটা না করে আমরা একটা সূত্র জানি কি, দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, সেটার মান কি হয় 2 × a² + b², তাই তো। তাহলে 2 × আমাদের a বলতে কত 2, 2-এর স্কোয়ার, প্লাস b বলতে কত 2√3, তাহলে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি 2√3 তার হোল স্কোয়ার, এত একক, সমান সমান √2 × কত হচ্ছে, দেখো 2-এর স্কোয়ার করলে 4, প্লাস 2√3 তার হোল স্কোয়ার করলে কত হচ্ছে 4 × 3, 3×4 = 12, কারণ 2-এর স্কোয়ার করলে কত 4, আর √3-এর স্কোয়ার করলে 3, তাহলে 4 × 3 মানে 12, এত একক, সমান সমান কত হচ্ছে, দেখো √2 × 12 আর 4 কত 16 একক, দেখো সমান সমান এটা কত আসছে, 2 আর 16 গুণ করলে √32 একক। তাহলে আমরা এবি আর বিসির মানটা পেয়ে গেলাম। আপাতত এই দুটো কিন্তু আমাদের সমান আসছে। এবার শুধুমাত্র এসির মানটা দেখতে হবে কি আসছে, যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটি একটি সমবাহু ত্রিভুজ। দেখি তাহলে এসির মানটা কত আসছে। দেখো তাহলে এসিটা কত হচ্ছে, এসি সমান সমান √, এসি বা সিএ যদি লিখি তাহলেও একই ব্যাপারই হবে। এসি সমান সমান কত হচ্ছে, দেখো x1 - এটা x1 y1, এটা x2 y2, তাহলে আমি করছি x2 - x1, তাহলে -2√3 -2 তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1 2√3
-2 তার হোল স্কোয়ার, এত একক। আচ্ছা, আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কী হবে বলো তো? মাইনাস কমন নিয়ে নিলে মাইনাসটা বাইরে আসবে, এবার মাইনাসের স্কোয়ার করলে ওটা কী হয়ে যাবে? প্লাস। তাহলে এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটাও হয়ে যাবে প্লাস, আর এটাও হয়ে যাবে প্লাস, তার হোল স্কোয়ার প্লাস 2√3 -2 তার হোল স্কোয়ার, এত একক সমান সমান √2। তাহলে দেখো এটা কি আসলো, আবারও কিন্তু এটাকে আমরা a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। এটাকে যদি a, এটাকে যদি b ধরি তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, যেটার মান হয় 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক সমান সমান কত হচ্ছে দেখো? √, এটা যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 4 × 3 মানে হচ্ছে 12। এটা কিন্তু একবারেই করে দিচ্ছি, এটা এর আগেও আমরা করেছি, আর 2 স্কোয়ার করলে 4, এত একক সমান সমান হচ্ছে √2 × 16 একক সমান সমান √, 32 একক। দেখো আমরা এ বির মানও 32 পেয়েছি, বিসির মানও 32 পেয়েছি, আর এসির মানও 32 পেলাম। তাহলে কি লিখছি আমরা? এ বি সমান সমান বিসি সমান সমান এসি, সুতরাং সি এও লিখতে পারি। সুতরাং এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে ওই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে 2, 2, -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রমাণিত। সুতরাং চিহ্ন দিয়ে দিই। দেখো আমরা এখানে 11 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট আমরা 15 নম্বর অঙ্ক আলোচনা করছি। 15 বহুবিকল্পীয় প্রশ্ন। আমাদের যে 12, 13, 14 বাকি থাকলো এগুলো আমরা পরের দিন আলোচনা করব। আমরা 15 বহুবিকল্পীয় প্রশ্নের 1 নম্বর অঙ্ক দেখি কি আছে। দেখো একটা বিন্দু দেওয়া আছে a প্লাস বি, এটা হলো এর ভুজ, আর কোটি হলো c মাইনাস ডি, এবং আর একটা বিন্দু আছে a মাইনাস বি, সি প্লাস ডি, অর্থাৎ এর ভুজ হলো a মাইনাস বি আর কোটি হলো c প্লাস ডি। এই বিন্দু দুটির মধ্যে আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে হবে। তো খুবই সহজ, আমরা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, সেভাবেই আমরা করব। 15 1 নম্বর আমি লিখে নিচ্ছি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। a প্লাস বি, সি মাইনাস ডি এবং a মাইনাস বি, সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। কীভাবে? √, আমি x1 মাইনাস x2 করছি, ঠিক আছে? a প্লাস বি মাইনাস a মাইনাস বি, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, y1 বলতে c মাইনাস ডি মাইনাস c প্লাস ডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে দেখো। আমি যদি এটার ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে? a প্লাস বি মাইনাস এ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে দেখো c মাইনাস ডি, এই মাইনাস ব্র্যাকেটটা যদি তুলে দিই মাইনাস c মাইনাস ডি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা একক ইকুয়ালস টু কত হচ্ছে দেখো? প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, প্লাস বি কত হচ্ছে? 2b তার হোল স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, এখানে কী থাকছে? মাইনাস ডি, তার মানে কত হচ্ছে? -2d তার হোল স্কোয়ার।
মাইনাস 2d তার হোল স্কোয়ার এত একক। তাহলে দেখো এটা কত হচ্ছে, বর্গ করলে এটা হচ্ছে 2b তার হোল স্কোয়ার, এটার বর্গ করলে হবে 4b স্কোয়ার, প্লাস এটা মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 2dর হোল স্কোয়ার করলে হবে 4d স্কোয়ার তো একক ইকুয়ালস টু √4 কমন নিলে কি হচ্ছে b স্কোয়ার প্লাস d স্কোয়ার এত একক। এবার 4 যদি আমি বর্গমূল করি, 4-এর বর্গমূল করলে কত হচ্ছে 2, আর দেখো এটার তো এতটুকুটার তো বর্গমূল করা যাচ্ছে না, তাহলে সেটা রুটের ভিতরেই থেকে যাচ্ছে 2√b স্কোয়ার প্লাস d স্কোয়ার এত একক। তাহলে এটা দেখো আমাদের কত নাম্বার অপশানে আছে, এটা আমাদের বি নাম্বার অপশানে আছে, তাহলে বি নাম্বারটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট কী আছে দেখো 2 নাম্বার, x,-7 এবং 3,-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্সের মানগুলি হল। এরকম একটা অঙ্ক কিন্তু আমরা একটু আগেও করেছিলাম, যেখানে আমরা কোটির মানটা নির্ণয় করেছিলাম। এই যে 8 নাম্বার অঙ্কটা ওয়াইয়ের মানটা নির্ণয় করেছিলাম, এবার এখানে আমরা এক্সের মানটা নির্ণয় করব। তো আগে দেখি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হচ্ছে, যদি আমরা সূত্র দিয়ে নির্ণয় করি তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হচ্ছে। দেখো 2 নাম্বার লিখছি, x,-7 এবং 3,-3 বিন্দুদ্বয়ের দূরত্ব সমান সমান কত √x1 - x2, তার মানে কি x-3 তার হোল স্কোয়ার প্লাস y1 মানে কত -7 মাইনাস y2 মানে -+3 তার হোল স্কোয়ার এত একক সমান সমান √, কত হচ্ছে x-3 তার হোল স্কোয়ার, এটা কত হচ্ছে দেখো -7 আর +3, তাহলে এটা কত হচ্ছে -4 তার হোল স্কোয়ার এত একক সমান সমান √, x-3 তার হোল স্কোয়ার আর -4-এর হোল স্কোয়ার করলে কত হবে +16 তো একক। এবার দেখো প্রশ্নে কি বলা আছে, ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত 5 একক, তাহলে আমরা লিখি প্রশ্নানুসারে √x-3 তার হোল স্কোয়ার +16, এই দূরত্বটার মানই কত 5, কারণ আমরা দেখলাম যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এটার প্রশ্নে বলা আছে এদের দুজনের মধ্যে দূরত্ব হলো 5, তাহলে বা আমি উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে কি পাবো, এদিক থেকে বর্গমূল উঠে যাবে, x-3 তার হোল স্কোয়ার +16 সমান সমান কত হবে, এদিকে বর্গ হয়ে যাবে 5-এর স্কোয়ার বা x-3 তার হোল স্কোয়ার +16 সমান সমান কত হচ্ছে 25 বা x-3 তার হোল স্কোয়ার সমান সমান 25 - 16 বা x-3 তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে 25 থেকে 16 গেলে 9, বা উভয় পক্ষকে বর্গমূল করছি, তাহলে কী হবে, এদিক থেকে স্কোয়ারটা উঠে যাবে আর এদিকে চলে আসবে √9 বা x-3 সমান সমান কত হচ্ছে দেখো +-3 আসছে, 9-এর বর্গমূল করলে আসবে +-3, তাহলে হয় কি হবে x-3 এর মান +3, তাহলে সেখান থেকে কি পাচ্ছি বা x = এইটা মাইনাস হচ্ছে দিকে আসলে প্লাস হয়ে যাবে 3 + 3 6, নতুবা কী হতে পারে আর একটা হতে পারে যে x-3 এর মান -3, তাহলে এখান থেকে কি পাবো বা x সমান সমান পাচ্ছি -3 এদিকে ছিল, এই -3টা এদিকে গেলে +3 হয়ে যাবে সমান সমান 0, তাহলে আমরা x-এর দুটো মান পাচ্ছি, হয় 0 না হলে 6। তো এখানে আমাদের কত নম্বর অপশানে এটা আছে দেখো, এটা আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে এই নাম্বার অপশানটা আমাদের ঠিক, তাহলে আমরা লিখি অ্যান্সার এ। তো আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে যা আমরা আলোচনা করলাম তার মধ্যে যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।